বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের মন খুশি করতে এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই মন্দ হয় না। চলুন তাহলে দেখাই আজকে আমি কিভাবে ঝটপট আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাই। প্রথমে 3টা আলু নিয়েছি, সেগুলাকে চোকা ছাড়িয়ে এটাকে সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলা অবশ্যই লম্বা ছিল, তাই আলুর সাইজগুলাও ঠিক এই লম্বা হয়েছে। আর আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এটাকে হালকা সিদ্ধ করে নেব। তার জন্য একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এবং এখানে হালকা লবণ দিয়ে পানি যখন টকবক করে ফুটবে সেই অবস্থায় আলুগুলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু আলুগুলা বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। পরে আবার একটু মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি যেন স্বাদটা অনেক টেস্টি হয়। তো এটাকে এখন ছেঁকে নিলাম। দেখেই বুঝতে পারছেন আমি বেশি সিদ্ধ করিনি, একদম গোটা গোটা হয়ে আছে। এখন এটা পানি ঝরে গেছে, শুকনা হয়ে গেছে। এখন এটাতে আমি চালের গুঁড়ো দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য একটু গোটা জিরাও দিয়ে দিয়েছি। এটা ভালো করে এখন মাখা হয়ে গেছে। এখন এটা ভাজার পালা, তাই এখন চুলায় প্যানটা বসিয়ে গিয়ে এখন ডুবো তেলে যেহেতু ভাজতে হবে একটু বেশি করে তেলটা দিলাম। হালকা তেলটা যখন গরম হবে তখন এটা ছেড়ে দিতে হবে। বেশি তেলটা গরম হয়ে গেলে তখন হাতে ছিটার ভয় আছে। তো আমি এটা এখন আলুগুলা দিয়ে দিয়েছি। এখন উল্টাপাল্টা করে এখন এটা মেল করে দিচ্ছি যেন সম্পূর্ণ আলুতে তেলটা লেগে যায়। তো আমার এই পার ওই পার করে এভাবে আমি এটাকে ভেজে নিব। বেশি করকরে মচমচে করে ভাজবো না, এটা একটু মিডিয়ামভাবে ভাজবো। আর যে যেভাবে ভাজতে পারে, যার যেটা আর কি ভালো লাগে। তো আমি এভাবেই ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নিব। হালকা ভেজেছি, এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে এটা তুলে নিচ্ছি, তেলটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই একটু সস নিয়ে নিলাম। বিকেলের নাস্তায় ঝটপট করে কিছু বানানোর উপায় না থাকলে বাসায় যে আলু থাকে সে আলু দিয়েই কোনো ডিমের ঝামেলা ছাড়াই এইভাবে চালের গুঁড়া দিয়েই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যাবে ঘরোয়াভাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।